দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যস্থতাকারী পাকিস্তানকে জানিয়ে দিয়েছে নিজেদের শর্তের কথা, যাতে আঞ্চলিক সংঘাতের স্থায়ী অবসান, হরমুজ প্রণালীতে চলাচলের নতুন প্রোটোকল, ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ আছে 10 দফা দাবি। এরই মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও মার্কিন জায়নবাদী জোট। ইরান যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা একাই সামলাচ্ছে, লড়াই করছে চোখে চোখ রেখে। মচকালেও যেন ভাঙা কঠিন। আর তাই স্বপ্রণোদিত হয়েই যুদ্ধ থামাতে যে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, তাতে রাজি হয়নি দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা আলটিমেটামের মুখেও যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। সাফ জানিয়ে দিয়েছে, সাময়িক কোনো যুদ্ধবিরতি নয়, তারা চায় স্থায়ী সমাধান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বলছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে জবাব পাঠিয়েছে ইরান। 10 দফার মধ্যে রয়েছে আঞ্চলিক সংঘাতের স্থায়ী অবসান, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের প্রোটোকল, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি পুনর্গঠন সহায়তার দাবি। আর ট্রাম্পের বক্তব্যকে ভিত্তিহীন বলছে ইরানের সামরিক বাহিনী। কায়রোতে ইরানের কূটনৈতিক মিশনের প্রধান জানান, যুদ্ধ থামানোর আগে ভবিষ্যতে আবারও যে হামলা হবে না, সে গ্যারান্টি চায় তেহরান। এর পরপরই মধ্যপ্রাচ্যে হামলা শুরু করে বিপ্লবী গার্ড। এতে ইসরায়েলে একদিনে ঝরে আরও 4 প্রাণ। এছাড়া কুয়েতে বিমান ঘাঁটিতে আহত হন বেশ কয়েকজন মার্কিনী। কেঁপে ওঠে সৌদি আরব, বাহরাইন ও ইরাক। এর আগে পাকিস্তানের মাধ্যমে ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাত ৮টার মধ্যে চুক্তি না মানলে অথবা হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকিও দেন ট্রাম্প। তেহরানের প্রতিক্রিয়ার পর আবারও একই হুঁশিয়ারি দেন ট্রাম্প। জানান, তাদের 10 দফা দাবি যথেষ্ট নয়। আমরা ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে চুক্তিতে সম্মত হতে হবে, নইলে তাদের কোনো সেতু থাকবে না, তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্রও থাকবে না। 12টার মধ্যে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞে পরিণত হবে ইরান। ট্রাম্পের হুমকি নিয়ে অবশেষে মুখ খুলেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে যাচ্ছেন ট্রাম্প। চুক্তিতে রাজি না হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার যে হুমকি দিয়েছে ট্রাম্প, তাতে আমরা শঙ্কিত। কারণ যদি সত্যিই এমনটা করা হয়, তাহলে সেটি হবে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন, আর এটি জাতিসংঘ সমর্থন করে না। এরই মধ্যে ইরানের লাগাতার হামলা অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে একদিনে ঝরে 6 শিশুসহ আরও 34 প্রাণ। ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রের একটি বড় পেট্রোকেমিক্যাল প্লান্ট। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।